জামাত ইসলামী করার কারণে এটি বেশি অপরাধ কেন, এটি রিয়াজ ব্যাখ্যা দিয়েছে। আপনি তো দলের নামের শেষে একটি ধর্মকে বিক্রি করছেন, এজন্যই অপরাধ। ধর্ম তো বেডরুমে যাওয়ার শিক্ষা দেয় না। ধর্ম তো নাবালিকা কোনো শিশুকে অ্যাবিউজ করার শিক্ষা দেয় না। আপনি যখন আপনার দলীয় ইডিওলজির সাথে ধর্মীয় ইডিওলজিকে পাঞ্চ করবেন, তখনই আপনি ধর্মের কাছে দায়বদ্ধ, রাজনীতির চেয়েও ধর্মের কাছে দায়বদ্ধ। সবাইকে তো ভুয়া সাংবাদিক বা ওই জামাতের বট বাহিনী মনে করার কারণ নেই। জামাতের বট বাহিনী আর সাংবাদিক এক না। আমার ভাই আতিকুর রহমান সাহেব বট বাহিনী এটিকে এআই হিসেবে এস্টাবলিশ করতে চাইছিল। মূলধারার গণমাধ্যম এটিকে সত্যতা সামনে এনেছে দেখে এখন শ্যামবাচি না কুল রাখি, শ্যাম রাখি না কুল রাখি আগে মনে করবেন। আগে তো গেছে এনসিপি মায়ের চিকিৎসা করাবে, এজন্য এমপির সুপারিশ আনতে গেছে। সুপারিশ যে বেডরুমে করতে হয় এটা তো আমরা জানতাম না এর আগে। এই ভিডিওটি সামনে এসেছে পরেই তো দেখলাম যে সুপারিশ হয় বেডরুমে, বেডরুমের সুপারিশে সবুজ কালি হয়। এরপর নিরাপত্তা, আপনি আপনার বেডরুমে অপকর্ম করবেন আর সেটা রাষ্ট্র নিরাপত্তা দিবে। সেই অপকর্মে আপনার বেডরুমে অপকর্মের নিরাপত্তা রাষ্ট্র দিবে, এটা কেমন নিরাপত্তা চাইলেন আপনি? আমার প্রিয় ভাই ব্যারিস্টার রাসেল তিনি বললেন যে তিনি এই বিয়ে করে কোনো অপরাধ করেননি। হ্যাঁ, অপরাধ করেননি। বিয়ে কোনো অপরাধ না। বয়সের ব্যবধান 80 বছর হলেও অপরাধ না। আইনগতভাবে আমিও বলছি আইনগতভাবে অপরাধ না। কিন্তু অপরাধ তখনই যখন কাবিননামায় 17 জুনের কাবিননামায় ওই নারী বিবাহিত, 21 জুনের বায়োডাটায় সচিবালয়ের বায়োডাটায় ওই নারীকে অবিবাহিত উল্লেখ করা হয়। তখন দুইটি জিনিসই ভুয়া প্রমাণিত হয় এবং এটি একটি অপরাধ। তখন দুইটি, আপনার কোন আইন এটিকে অপরাধ বলবে না আমি জানি না, তবে আমি যতদূর নৈতিকতার জায়গা থেকে মনে করি এটি অপরাধ। কিন্তু আমার প্রিয় ভাই ব্যারিস্টার আতিকুর রহমান তিনি একটি কথা বলেছেন যে মিডিয়ার তথ্য অপতথ্য ছড়ায়। অপকর্ম করলে সেটা ছড়ানো, সেটা তো অপতথ্য না, কিন্তু সঠিক তথ্যটা মিডিয়া তুলে ধরেছে। অপকর্মটা করেছেন কিনা। হ্যাঁ, এখন এই মেয়ের বয়স কত হয়েছে, কাজীর একটি বক্তব্য গণমাধ্যমে চলে এসেছে। কাজী সাহেব বলেছেন যে ব্যাক ডেটে তার কাবিননামা তৈরি করতে বাধ্য করা হয়েছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবার পরে ব্যাক ডেটে। হ্যাঁ, এটি অপরাধ না? এটি অপরাধ কিনা? কাজীও তো তিনি তার নিরাপত্তা চেয়েছেন। এখন অভিযোগ মানে ভুক্তভোগী ভিকটিম বা তার পরিবারে কেউ যখন অভিযোগ করবে না তখন অভিযোগ করেছে তো ভুক্তভোগী পরিবারের ওই কন্যার মামা প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এটা তো বিষয়টা রাজনৈতিক হয়ে গেল। কেন রাজনৈতিক হয়ে গেল? তার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কি কোনো রাজনৈতিক? প্রধানমন্ত্রী তো দেশে সরকারের প্রধানমন্ত্রী। এই ঘটনার পরেই তিনি জীবনের হুমকি মনে করছেন, ঘটনার পরে আগে মনে করেননি কেন? আগে মনে করবেন, আগে তো গেছে মায়ের চিকিৎসা করাবে, এজন্য এমপির সুপারিশ আনতে গেছে। সুপারিশ যে বেডরুমে করতে হয় এটা তো আমরা জানতাম না এর আগে। এই ভিডিওটি সামনে এসেছে পরেই তো দেখলাম যে সুপারিশ হয় বেডরুমে, বেডরুমের সুপারিশে সবুজ কালি হয়। এরপরে ওই এমপি সশরীরে সচিবালয়ে নিজে বারান্দায় ঘুরে ঘুরে সচিবের রুমে ওই বায়োডাটা দিয়েছেন এবং উপরে বায়োডাটার উপরে স্বাক্ষর সচিব ডেট সহ লেখা আছে। সাংবাদিকদের সবাইকে তো ভুয়া সাংবাদিক বা ওই জামাতের বট বাহিনী মনে করার কারণ নেই। জামাতের বট বাহিনী আর সাংবাদিক এক না। আমার ভাই আতিকুর রহমান সাহেব বট বাহিনী এটিকে এআই হিসেবে এস্টাবলিশ করতে চাইছিল। মূলধারার গণমাধ্যম এটিকে সত্যতা সামনে এনেছে দেখে এখন শ্যামবাচি না কুল রাখি, শ্যাম রাখি না কুল রাখি দশা। এনসিপির রিয়াজ অত্যন্ত যৌক্তিক, রাজনৈতিকভাবে সে